বলা হয় সাহাবায়ে কেরামদের কদর জানছে, দরদ বুঝছে সাহাবায়ে কেরামেরা, নবীদের কদর জানছে সাহাবায়ে কেরাম। আর মুশরিকা কদর সমস্তি হে বাঙালিয়া যাব, বাঙালিরা মাছে ভাতের কদর জানি, আমরা আমাদের কদর নিয়ে বসাছিলাম নবীদের পবিত্র দরবারের মাঝে। মক্কাতুল মুকাররমায় নবী পাক আরাধনায় মগ্ন ছিলেন। এমন সময় দুইজন মানুষ কাবাগরের কিনারে আসিয়া হাতিমের কিনার দিয়া, মাতাফের পাশ দিয়া হাতিমের কিনারের কাছে দুইজন মানুষ কি যেন কইতেছে, কি যেন কান্না কান্না ভাব। মানুষ দুই অচিনা, সিরিয়ার মানুষ, মানুষগুলো চিনি না, নবীজি জানে না। এই মানুষগুলো দেখে নবীজির মায়া লাগছে। আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছে নিশ্চয়ই লোকগুলা কোনো কিছু হারাইছে, যদি না হারাইছে এমন কান্না জড়িত কণ্ঠে অবস্থার মধ্যে এরকম করতো না। আল্লাহর হাবিব ওই দুইজন লোকের কাছে গিয়া বলতেছে, ভাই আপনাদের চেহারা সেকেলের নমুনায় বোঝা যায় আপনারা মনে কোনো কিছু হারাইছেন বললে মনে হয়। বলে হ আমরা হারাইছি। কি হারাইছেন? বলে ওনার ছেলে নাম হারেস, নাম জায়েদ। জায়েদরে হারাইয়া জায়েদের বাবা আজকে পাগল পড়ায় পড়ায় মানুষ, আজকে 20 দিন পার হইছে, জায়েদরে পায় না। জায়েদের জন্য জায়েদের আব্বা জায়েদের মা কাঁদতেছে। আমরা আপনাকে চিনি না, আমরা আপনার সম্বন্ধে জানি নাই। শুনছি লোকের কাছে যে কোনো মানুষ যদি মাতাফের মধ্যে গিয়া যে জায়গার মধ্যে হাজিরা ঘুরে মাতাফ কয়, খাইলাম আটটা। শুনছি মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ কবুল করেন। মুলতাজিমের কিনারে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। এই জন্য কাবাগরের কিনারে আসছিলাম, আইসা ঘুরতেছি আর দোয়া করতেছিলাম। কি দোয়াটা? বলে ভাই আপনার কাছে বইলা কোনো লাভ হইতো না। ওর মার সঙ্গে ওই নানার বাড়িতে বেড়াইয়া আসতেছিল, আসার পথে দুষ্ট লোকেরা, অপহরণকারীরা, সন্ত্রাসবাদী লোকেরা ওর মার কাছে সিনাইয়া নিয়ে গেছি। সিনাইয়া নিয়ে এই পর্যন্ত আমার পুত্র আনি পাই নাই। ওর মা কাঁদতে কাঁদতে, যুবতী মানুষটা বুড়া হইয়া গেছে, চোখ দূরে চোখের পানি নিত্যদিন পড়তে পড়তে ছেলের শোকে মার চোখগুলো অন্ধ হইয়া গেছে। ভাই আমরা আপনাকে চিনি না, আসছি দোয়া করার জন্য। নবীজি বলে ভাই তোমাদেরকে আমি চিনি না। ঠিক আছে চিনি বা না চিনি, তোমরা মক্কার আঙ্গিনে আসছাই, মক্কার বাড়িওয়ালা মানুষ, আমার বাড়িতে তোমাদের দাওয়াত রইল। তোমরা দুইজন আমার বাড়িতে মেহমান হইবা, মেহমান হইয়া তোমরা তোমাদের কাজ করো, আমার কোনো আপত্তি নাই। এরা মনে মনে ভাবলো লোকটাই যখন মেজবান হইছে, আমরা যখন মেহমান হইলাম, থাকার যখন জায়গা নাই, ভালোই তো হইছে। এই মক্কার মানুষ এত বালা বুঝতাম পারি নাই, কিন্তু মক্কার মানুষ সব তো আর তখন বালা না, কিন্তু আমার নবীজির সঙ্গে ভালো আচরণ করার কারণে ওরা বুঝ জানিয়েছে মক্কার মানুষ সব বালা। ওই দুইজন লোক বলছে মক্কার মানুষ যে এত বালা কল্পনা করতে পারি নাই। নবীদের সঙ্গে দুইজনকে বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। মেহমানদারি করার জন্য যা দরকার সব বন্দোবস্ত করা হইল। নবীজি ডাক দিছে, জায়েদ আসো এদিকে, দেখো মেহমান আসছে বাড়িতে, মেহমানদের আপ্যায়ন করো, মেহমানদের খেদমত করো। যেই কইছে জায়েদ, জায়েদের বাবা এবং জায়েদের মামা কান্দুইরা খাড়া করে দাঁড়াইছে। ব্যাপার কি? জায়েদ নামের মানুষ এই বাড়িতে তো আছে দেখা যায়। জায়েদ আসার পরক্ষণে জায়েদের বাবা মামা জায়েদের দিয়ে তাকাইয়া চোখের পানি আর সংবরণ করতে পারে না, চোখ দিয়ে টপ 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 গড়াইয়া গড়াইয়া পানিগুলা পড়তেছি। চোখের পানি দেখে আমার নবীজির ডাকদা বলে, ভাই আমার জায়েদ আসছে খেদমতের জন্য, আপনার এরকম করে কাঁদতেছেন কারণ কি বুঝি না। লোকদের জবাব দে, ভাই আমি আপনার চিনি না, আপনার পরিচয় জানি না, আপনার বাড়িতে আমরা মেহমান বানাইছেন, খুশি হয়েছি। যার খোঁজে আমরা ঘুরতেছিলাম, যার খোঁজে আমরা সারা দেশ তন্ন তন্ন করে হাঁটছিলাম, এই লোকটা এই জায়েদের জন্যই তো আমাদের এই প্রশংসা এবং মেহনতের পরিশ্রমের ফল। ভাই আজকে আপনার বাড়ির মধ্যে আমার জায়েদকে পাইলাম, জায়েদকে পাওয়ার পরে যেই দুঃখ মনের মধ্যে সব দুঃখ ভুলে গেছি। নবীজি শুনিয়া বলে, জায়েদ আপনার কি হয়? আমার পুত্র, আমার ছেলে। আপনার কি
হয়? বলে আমার বোনের পুত্র, আমার বাগিনা। বলে তাইলে অবস্থান নাম। বলে ভাই জায়েদ রে হারাইয়া আমাদের সুখের সংসারের মধ্যে আগুন লাগছে। জায়েদের মা জায়েদকে কানতে কানতে চোখের পানি ফালাইয়া জুয়ান মানুষটা কানতে কানতে গুজা হইয়া গেছে। খাওয়া দাওয়া করে না, কোনো আরাম আয়াস করে না, রাত্র দিন বলে জায়েদ পুত্র সুখে করে কান্দে। যেই মার পুত্র মারা গেছে সে একটা মার সঙ্গে জিজ্ঞাসা করেন, মাগো তোমার যে ছেলে মারা গেছে তোমার মনটা কেমন লাগে গো মা, একটু কও না শুনি। ছেলে বিদেশ বাড়ায়, মায় যা টাকা পয়সা দিয়াম জায়গা সম্পদ বেঁচে ছেলে বিদেশ যায়, মায়ের কোনো বাড়ির জন বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দেয়। আরে আদর্শ মা ছেলের বিদেশ রাইখা মায় খানা পিনা বেড়াইতে গিয়া খাইতে পারে না, খাইতে চায় না, মন দায় চায় না। আমার জাদুমণি কই, যদি হয় থাকতো তাইলে তো আমার কাছে আসতো, আমার কাছে বসতো, আমি সঙ্গে নিয়ে খানা খাইতাম। হায় হায় বাইরে আমার ও নবী প্রেমের উম্মতেরা, আল্লাহর হাবিবের দিয়ে তাকাইয়া জায়েদকে জিজ্ঞাসা, তুমি লোক দূরে চিনো নি? বলে হ আমি চিনি। এরা কারাম? বলে উনি আমার আব্বা আর উনি আমার মামা। জায়েদ তোমার আব্বা তোমাকে নিবার জন্য আসছে, তুমি যাবার জন্য প্রস্তুতি নাও। জায়েদের আব্বার হারেসারা দিয়ে আল্লাহ হারেসা ডাকদা বলে, ভাই আমার জায়েদ তুমি আমার সঙ্গে চলো, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ও জায়েদ তুমি আমার সঙ্গে যাইবা, বাড়ির মালিক তুমি, ঘরের মালিক তুমি, গাড়ির মালিক তুমি, সম্পদের মালিক তুমি, মিলের মালিক হইবা তুমি, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক তুমি থাকবা। জায়েদ আমার সঙ্গে চলো। জায়েদ বাবার দিকে একবার তাকায় আর আমার দরদি নবীজির দিকে একবার তাকায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বারবার তাকানোর কারণে একবার বাবার দিকে চায় আর একবার নবীজির দিকে তাকায়। জায়েদের চোখ দিয়েও পানি পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করে, জায়েদ তোমার আব্বা তোমার বাড়িতে নিয়ে যাইব, কত ধন সম্পদ দিয়ে দিব? জায়েদ তুমি আমার বাড়িতে থাকিয়াম, সময় মতো খানাও তো অনেক সময় জুটে না, এক বেলা খাইলে আর এক বেলা অনাহারে থাকো, একবার কাপড় পাইলে অন্য সময় কাপড় পাও না। জায়েদ বাবার সঙ্গে চলে যাও, যাও তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোমার আব্বার সঙ্গে চলে যাও। বাবা বলতে, বাজান চল, তুই নিবার জন্য আসছিলাম। জায়েদ কান্দে, আব্বা আপনি আমাকে নিয়ে যাইবেন না বাড়িতে, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, মিল দিবেন, ফ্যাক্টরি দিবেন, সব দিবেন গো বাবা। আপনার কাছে জানতে চাই, আমার দয়াল নবীজির মুখটা দিবার পারবেন নিকট? যেই মুখের দিকে একবার তাকাইলে আমার খিদা পিয়াস নিবারণ হইয়া যায়, খানা পিনার দরকার পড়ে না। আব্বা আমি নবীজিরে রাইখে আপনার বাড়ি গাড়ির জন্য যাইতে চাই না। নবীজির মুখটার মতো দামের মুখ এই দুনিয়ায় কোনো কিছু দেখি নাই। যত খিদা লাগুক আমি গিয়ে আমার নবীজির মুখের দিকে একবার তাকাই, তাকানোর পর ওখানে আমার খিদা পিয়াস আল্লাহ তাআলা নিবারণ কইরা দেন। বলে উনি কে? বলে উনি হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়েদের আব্বা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনি নাই, জানি নাই, বুঝি নাই, দেখি নাই। শুনছি আখিরি পয়গম্বরের প্রশংসার কথা, শুনছি আখিরি নবীর মায়ার কথা, শুনছি আখিরি পয়গম্বরের ভালোবাসার কথা। ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় আর দেরি নয়, আমারে আপনার কাছে রাইখা আমারে মধুর কলেমা শোনাইয়া আমারও কলেমাওয়ালা মুসলমান বানাইয়া দেন, যার মুখের দিকে তাকালে সর্বদিকের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। ও বন্ধুরা আমার, জায়েদ সব রাইখা দিয়া নবীজিকে ভুলিয়া যায় নাই। আমরা আল্লাহর ফজল করে বাইরে আমার যেই কয়দিন বাঁচি আর বাঁচবো, বাঁচেন বা বাঁচবেন, এর মধ্যে সময়টারে দিনের কাজে লাগাইয়া দিয়া যাওয়া লাগবো, আল্লাহর রাস্তায় চালাইয়া যাওয়া লাগবো। দুনিয়া রং তামসা কইরা যাওয়ার জায়গা না। আল্লাহ তাআলার কাছে বলবো, মাবুদ গো তুমি আমাদেরকে তোমার গোলাম বলে কবুল করে লইও। আল্লাহ কান্দুইন্না বান্দা বানাই দিও। যেই চোখে পানি নাই
ওই চোখের কিন্তু আমার মাবুদের কাছে কোনো দাম নাই। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আইনু আলান নার ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যেই চোখে পানি নাই ওই চোখের কোনো দাম নাই, আর যেই চোখটা পানি পড়ে এই চোখের পানির কারণে খোদা তাআলা রব্বুল আলামিন জাহান্নামের আগুন চোখের পানির খাতিরে আল্লাহ নিবাইয়া দিবেন। তাইয়া পড়ছে কইলাম ছোট্ট একটা কিসা মুসা কালিমুল্লাহ আমার নবীজি দুনিয়াতে আসবার 3300 বছর আগে। আর মুসা পয়গাম্বরের নামটা শুনলে মনে হয় যে চিনি চিনি মনে হয়। মুসা নবীর নাম, ওই যে জাতির পিতা ইব্রাহিম পয়গাম্বরের নাম, এই ঈসা পয়গাম্বরের নাম, কিছু নবীগণ নামটা শুনলে মনে হয় এবার দেখছি মনে আনন্দবাজার চার দোয়ানো বলতো আনন্দবাজার বসি এরকম নিকটে মনে হয়। আসলে কি দেখছি? আসলে দেখি নেই। মায়া মমতার কারণে টানের গুণে লোকটাকে বেশি মায়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনলে মনটা শিহুরি ওইটা আনন্দিত লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করছেন। যাওয়ার পথে একদল হরিণ আল্লাহর পয়গম্বরকে দেখে সালাম দিয়ে বলতেছে, হুজুর আমগো একটা মামলা আছে, মামলাটা নিয়ে আল্লাহ তাআলার কাছে কইন। আমগো মামলাটা আল্লাহর কাছে দিমু আমাদের মাধ্যমে, আমরা তো সরাসরি পারি না। কি মামলা তোমাদের? বলে হুজুর অনেক দিন যাবৎ বৃষ্টি বাদল হয় না, জমিন গেছে শুকাইয়া, গাছপালাও নাই, গাছপালা যদি না থাকে আমরা খামু কি? আল্লাহ তাআলার কাছে একটু জানতে চাইছিলাম আপনার মাধ্যমে বৃষ্টি কবে হইব, গাছপালা কবে জমাইব, আর কবে খাইতে লাগবে। মুসা আসলাম ঠিক আছে। আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পরক্ষণে কথাবার্তা বলতে গিয়ে সর্বশেষ বলতেছিল, আল্লাহ আমি আসবার কালে কতগুলো হাইওয়ান আমার কাছে একটা মামলা দিছিল আপনার কাছে আরজি পেশ করার জন্য। আল্লাহ আমার মামলাটা আপনার কাছে দেওয়ার লেগে কইছি। সেই মামলাটা হইল এই, জমিনের মধ্যে বৃষ্টি হয় না অনেক দিন যাবত। এই হরিণগুলা জানতে চাইছে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি আপনি কবে দিবেন। আল্লাহ তাআলা বলেন 60 বছরের মধ্যে বৃষ্টি হবে না। মুসা আসলাম ভাবতেছেন এমন কথাটা কমু কেমন করে গিয়া, এই ভেরি ব্যাড নিউজটা গিয়া তো বলতো আমার কেমন যেন মনে হয়। যাক আমি একটু গরিব বেশি করে দেরি করে যাই, দেরি করলে হেরা যাইব গা, আমি আমার রাস্তায় যাবো, এরকম চিন্তা পরিকল্পনা মনে নিয়ে মুসা আসলাম বেশ অপেক্ষা করে আস্তে আস্তে মিটি হাঁটতে হাঁটতে কিনারের মধ্যে আছে। সবগুলো আগে ছিল হরিণ 5-7টা, এখন দেহ হরিণ 50-60টা। সবার ডাইকে ডুইকে লই না জমছে, আয় আল্লাহর কাছে খবর পাঠাইছি বৃষ্টি কবে হইব, গাছপালা কবে জমবো, আয় তোরা সবাই যখন আসছে মুসা আসলাম দেখি সবাই মিল্লা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম, আমরা যে আপনার কাছে একটা মামলা দিছিলাম আল্লাহর কাছে পেশ করার জন্য, আমাদের মামলা তখন কতটুকু হইল, কি হইল তা জানতে আমাদের ইচ্ছা হয়েছিল। মুসা আসলাম জবাব দেন, তোমাদের এমন একটা নিউজ কেমনে শোনাবো তোমাদের কাছে, আমার নিজের কাছে বলতো কেমন যেন ছোট বললাম মনে হয়। আমি আল্লাহর কাছে তোমাদের কথা বলছিলাম, আল্লাহ তাআলা এরকম জবাব দিয়েছি। হরিণগুলা জবাব দেয়, ইয়া রাসূল ইয়া আল্লাহর পয়গম্বর মুসা, আপনি ঘাবড়াইয়েন না, বিচলিত হইয়েন না, আমাদের কথাগুলো আল্লাহ তাআলা শুনছেনি। বলো যদি আল্লাহ তাআলা শুইনা থাকে আমরা যে কি খুশি, আমার মতো না আওয়াজ দেখি একটা হাইওয়ানের আওয়াজটা আল্লাহ তাআলা শুনছেন, আমগো আনন্দের আর শেষ নাই। আল্লাহ তাআলার প্রশংসা আমরা কোন দিকটা করবো? হুজুর নিউজটা কি হয়েছে? বলে নিউজটা হয়েছে 60 বছরের মধ্যে জমিনে রহমতের বৃষ্টি হবে না। শুই না হরিণগুলো সমস্যার এক আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। মুসা আসলাম কয় তোমরা এই তো তোমাদের হাইওয়ানের পরিচয়, হাইওয়ানদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, বিবেক বিবেচনা নাই। 60 বছর পর্যন্ত বৃষ্টি হইতো না, জমিনে গাছ গজাইতো না, খাইবা কি, থাকবা কই, চলবা কি কইরাম। এরপর আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে রহমতের বৃষ্টি জর জর দর দর করে নামতে আরম্ভ করছি। মুসা পয়গম্বর এমন অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে সেজদায় জমিনে লুটাইয়া পড়িয়া ডাক দিতে, আল্লাহ
তোমার কুদরতের বাহানা বুঝতে পারলাম না। আল্লাহ এই না কইলা বৃষ্টি হইতো না, এখন দিয়ে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। আমি এই হরিণগুলার কাছে কি জবাব দিব, কেমনে জবাব দিব? আমি তো জবাব দেওয়ার রাস্তাই যেন বলিয়া ফেলাইছি। আল্লাহ ডাকদা বলে, মুসা, এই হরিণগুলা এত দুঃখ কষ্ট পাওয়ার পরও আমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ বলছি। ও মুসা, তুমি কি জানো না, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যখন আমার নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া, নিয়ামত লইয়া আমার বান্দা যখন খুশি হইয়া যায়, আমি আমার বান্দার নিয়ামতের দরজা হাজার হাজার গুণে বাড়াইয়া দিই। আর তো জোর হইতো না। আর যে ব্যক্তি আমার নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া আমার নাশুকরিয়া করলো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল না, আমার আরাধনার মধ্যে লোকটা লিপ্ত হইল না, এদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রাখলাম ইন্না আযাবি লাশাদীদ। এই নাফরমান, ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, বেনমাজি বাপ মার মনে কষ্ট দেই না, বিড়ি খাওয়াই না, সিগারেট খাওয়াই না, গাঁজা খাওয়াই না, বাবা খাওয়াই না, মদ খাওয়াই না, তারি খাওয়াই না, আফিন খাওয়াই না, গাঁজা খাওয়াই না রাম। এই সমস্ত নাফরমান মানুষগুলাম যারা আমি আল্লাহর হুকুম মানে না, আজান দেয় মসজিদের মধ্যে, গাঁটটা মোড়ায় চলে যায় সে বাড়ির দিকে, আজান হয় মসজিদের মধ্যে, গাঁটটা মোড়ায় চলে যায় দোকানের মধ্যে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। ওই সমস্ত নাফরমান মানুষগুলোর জন্য আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, এদের জন্য আমি আল্লাহ বানাইয়া রাখলাম বড় মুসিবত, কষ্টওয়ালা জীবন, কষ্টওয়ালা জীবন। ও ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে হরিণের প্রশংসা শুনি আল্লাহ খুশি হয়েছি, আল্লাহ তাআলা রাজি হয়েছি। আমরা যে আজকে জামিয়ার আঙ্গিনায়, জামিয়ার কিনারায় এমন সুন্দর পরিবেশের মধ্যে বসতে পারলাম, আসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের আসতে বসতে সুযোগ দিলেন। এই জন্য মন থেকে একবার আরেকবার উচ্চ আওয়াজে সুমধুর কণ্ঠে মাবুদকে সাক্ষী রেখে মধুর আওয়াজে সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই আবারও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ, এরা তোমার বন্ধুর ঘর, তোমার বন্ধুর বাড়ি মাদ্রাসা। আমরা চেষ্টা করি, মেহনত করি, পরিশ্রম করি, টাকা দিই, পয়সা দিই, যার জন্য মনে চায় তা খেদমত করি, কিন্তু এই প্রতিষ্ঠান কিনো আমাদের না, এই প্রতিষ্ঠান উলুকান্দির না, এই প্রতিষ্ঠান মদিনাওয়ালা বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠান এই মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে নবীদের উম্মতের আসছে, নবীদের মোহব্বত যার দিলের মধ্যে যত বেশি, ওই মানুষটা কোনো দিন আমার নবীদের সুন্নতকে বাদ দিয়া নিজের জীবন চালাইতে পারে না। আমি অল্প সময়ের মাঝে আমি আমার নবীজির আদরের একজন সাহাবা, কি যে ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, সাহাব নবীজি কেন कदर समझते हैं साहबा ने और मुस्लिम का कदर समझते हैं बंगाली ने। नबीजिर कदर जानছে সাহাবায়ে কেরামেরা আর মাছে ভাতের কদর জানে বাঙালিরা। মাছ ছাড়া ভাত খাওয়া যায় না, মাছে ভাতের কদর বাঙালির কাছে। মদিনা শরীফ গত বছর আমরা বাসার দুতলা একটা ফ্ল্যাটের মধ্যে এই পাশে আমরা, ওই পাশে ওরা পাকিস্তানিরা। আমরা যে প্রতি 3 বেলা ওই ভাত খাই, পাকিস্তানি একটা আমির সাহেব দেখে বলতেছেন, তোরা এমনি বাসস কেমনে? কোন ভাইয়ে বাঁচতাম? 3 বেলা ওই রাইস খাস, ভাত খাই আর কি, 3 বেলা ওই রাইস খাস, তবে কোনো সমস্যা হয় না। আমি তোরা যেরকম 3 বেলা রুটি খাস, তখন যেমন সমস্যা হয় না, আমরা 3 বেলা ভাত খাইলে আমগো কোনো সমস্যা হয় না। আমরা 3 বেলা রুটি খাইলামও সমস্যা হইব, আর তোরা 3 বেলা ভাত খেলে তখন সমস্যা হইব। তোর দেশের আমার দেশের মিল নাই, তোরা রুটিওয়ালা দেশের মানুষ, আর আমরা হইলাম বাতে পানিওয়ালা মানুষ। এই